Discuss about the imperative sentence sign and how it differ. Imperative sentence কোনটা দ্বারা কি বোঝায় সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। যদি দেখো imperative sentence-এ শুরুতে never অথবা don't এবং লাস্টে যদি ফুল স্টপ হয়, অর্থাৎ never অথবা don't দিয়ে কোনো imperative sentence শুরু হলে সেটা দ্বারা নিষেধ বোঝাবে। সেটা দ্বারা কি বোঝাবে? নিষেধ। never go there, কখনো সেখানে যাবে না। নেভার গো দেয়ার, কখনো সেখানে যাবে না, নিষেধ করছে, বারণ করছে। আবার বলছে ডোন্ট টাচ মি, আমাকে স্পর্শ করবে না, বারণ করছে না। ডোন্ট গো আউটসাইড নাও, ঠিক আছে, এখন বাহিরে যাবে না, ঠিক আছে। এই ডোন্ট গো আউটসাইড নাও, এখন বাহিরে যাবে না, এটাও একটা নিষেধ বা বারণ। আমরা কি পেলাম? নেভার অথবা ডোন্ট দ্বারা শুরু হবে, তখন সেটা হবে নিষেধ। তারপরে ডু অথবা মূল ভার্ব দ্বারা শুরু হলে দুইটা জিনিস রিফার করবে, একটা হচ্ছে আদেশ আর একটা হচ্ছে নির্দেশ। অর্থাৎ একমাত্র মূল ভার্ব দ্বারা অথবা হচ্ছে ডু দ্বারা যদি শুরু হয়, তখন সেটা দ্বারা অবশ্যই আমরা কি পাবো? তারা আমরা আদেশ অথবা নির্দেশ পাবো। অর্থাৎ ডু দ্য সাম, গণিতটি করো, এটা কি বোঝাইছে? আদেশ। শিক্ষক ছাত্রকে বলছে, অর্থাৎ শিক্ষক হচ্ছে এখানে বয়োজ্যেষ্ঠ আর ছাত্র হচ্ছে ছোট। বড়রা ছেলেদের বলে সেটা হচ্ছে কি আদেশ, আমি আগে পরে বলেছি। গো অ্যাওয়ে, সরো বা হচ্ছে যাও, ঠিক আছে। তো গো অ্যাওয়ে এটা কিন্তু কমান্ড বোঝাইছে, যেটা দ্বারা নির্দেশ বোঝাইছে। গো ফ্রম হিয়ার, এখান থেকে যাও, আদেশ বোঝাইছে। লিভ মি অ্যালোন, আমাকে একাকী ছাড়ো, এটা দ্বারা আদেশ বোঝাইছে। যদি বলি হচ্ছে নির্দেশ, তখন হবে কিন্তু কমান্ড। যেমন আমি এখানে রাখলাম হচ্ছে এক ওয়ার্ডের একটা সেন্টেন্স, ভার্বই থাকবে ফায়ার, ঠিক আছে। ফায়ার মানে কি? গুলি করো। কাম, আসো, খাম খাম খাম, এরকম বলে না? আসো। মুভ, ছড়িয়ে পড়ো। এগুলো কিন্তু সব কিন্তু নির্দেশমূলক ইম্পারেটিভ সেন্টেন্স, যেটাকে আমরা বলি হচ্ছে কমান্ড, যেটা হচ্ছে অফিসাররা বা হচ্ছে গুরু তাদের শিষ্যদের দেয় আর কি। অলওয়েজ নেভার দ্বারা শুরু হলে সেটা হবে উপদেশ। অলওয়েজ অথবা নেভার দ্বারা কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে সেটা অবশ্যই উপদেশ হিসেবে যাবে। অলওয়েজ হেল্প দ্য উইক ইনকাম পারসন, সর্বদা দুর্বল ইনকামের লোকদের সাহায্য করবে বা দুর্বল আয়ের লোকদের সাহায্য করবে। তো এটা অলওয়েজ, তারপরে আছে কি শেষে ফুল স্টপ, অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স আর অলওয়েজ দ্বারা শুরু হয়েছে, এই জন্য এটা হবে কি উপদেশ। তারপরে বললাম হচ্ছে নেভার লুজ হিম, তাকে কখনো ছেড়ে দিও না, এটা হচ্ছে উপদেশ। উপদেশ বলতে কি বুঝাইছে? উপদেশ হচ্ছে কারো ভালো চাওয়ার ক্ষেত্রে কিছু কথাবার্তা তাকে বলা হয় বা করার নির্দেশ দেওয়া হয়। লেট দিয়ে শুরু হলে সেটা দ্বারা কি বোঝাবে? প্রস্তাব বোঝাবে। যেমন লাইট হাস প্লাই ক্রিকেট, প্রস্তাব কি জিনিস? প্রস্তাব হচ্ছে নিজে তো করবো, কয়েকজনকে নিয়ে সাথে নিয়ে করবো, কিছু চলো একটু দেখি বা কোনো কিছু করতে দাও বা হচ্ছে কোনো কিছু দেখার ক্ষেত্রে, মানে কোনো কিছু দেখা গেছে যে আমার হাতে না, ঠিক আছে, কিন্তু আমি আরেকজনকে বলবো কি আমাকে এটা জিনিসটা করতে দাও, ঠিক আছে, মানে আমি করতে পারবো না কিন্তু অপরের অনুমতি নিয়ে করবো, সেটা হচ্ছে কি প্রস্তাব। যদি দেখো লেট প্লাস যদি আস থাকে, তখন সেটা হবে অবশ্যই তোমার চলো, বাংলা অর্থে সেটা হবে কি চলো। আর লেট প্লাস যদি অন্য অবজেক্ট থাকে, লেট প্লাস যদি অন্য অবজেক্ট থাকে, তখন হবে সেটা হলো দাও। যেমন লেট মি গো, মি থেকে লেমি আসলো, লেট মি গো মানে আমাকে যেতে দাও। সে লেট প্লাস হচ্ছে মিটা হচ্ছে অন্য অবজেক্ট, জন্য দাও হইলো। আর যদি লেট প্লাস আস হইতো, তখন হবে চলো সর্বক্ষেত্রে, ঠিক আছে, বাংলা অর্থে। প্লিজ দিয়ে শুরু হলে সর্বদা অনুরোধ বোঝাবে। অনুরোধ বলতে কি বোঝায়? কাকুতি মিনতি করে কোনো কিছু বলা বা চাওয়া। যেমন প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করুন। প্লিজ প্রোটেক্ট মি, দয়া করে আমাকে রক্ষা করুন। না, নত হয়ে কাকুতি মিনতি করে কোনো কিছু যদি বলা হয়, সেগুলো হচ্ছে অনুরোধ। এগুলো সব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের প্রত্যেকটা দেখবে হচ্ছে মূল ভার্ব রয়েছে, ঠিক। গো, তারপরে টাস, ফাইনাইট ভার্বের সব সময় দেখবে যে ইম্পারেটিভ সেন্টেন্সে মূল ভার্ব প্রয়োগ হয়েছে। দেখবা প্রত্যেকটা ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব হিসাবে মূল ভার্ব ব্যবহার করা হবে, ঠিক আছে। এখানে দেখো আমরা একটা মাত্র ভার্ব দিয়ে সেন্টেন্স সাজিয়েছিলাম, তাও কিন্তু মূল ভার্বের হয়েছে। এগুলো একটু লক্ষ্য রাখতে হবে। মূল ভার্ব বলতে কি বোঝায়? যে ভার্বের সাথে কিছুই থাকে না। খাঁটি মধুর ন্যায়, খাঁটি মধুতে কোনো কিছু যেমন যুক্ত থাকবে না, তেমনি খাঁটি ভার্ব বা মূল ভার্বে কোনো কিছু যুক্ত থাকবে না। অর্থাৎ যে ভার্বকে আর অ্যানালাইজ বা ভাঙা যায় না।